দলের সাথে জড়িত খেলার 16 মিনিটের মাথায় চমৎকারভাবে তিনি গোল করে বসলেন। প্রথমার্ধের 16 মিনিট অতিবাহিত সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গেলেন সাতকাটি ফুটবল একাদশের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মধ্যমাঠে সেন্টার সার্কেলে বল আলাউদ্দিন ব্যাকপাস করেছেন ইমরান বামপাগদি পুরোটার চেষ্টায় এবারও লাইন একমাত্র গোলদাতা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্রস করেছিলেন প্রতিপক্ষের চমৎকার কিক। এই যাত্রায় চমৎকার কিক করেছিলেন গোলকিপার সিরাজুল ইসলাম সিদ্ধ ছিলেন তত্ত্ব। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই যাত্রায় চমৎকার ইমরান নৌকা করে বাড়িয়েছিলেন সেদিকে খেলার মনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এদিকে ছাড়পি মাথায় বিক্রম শত আবার ইমরান ক্রস করেছেন মানিক ডান ডাঙ্গ দিয়ে আক্রমণের চেষ্টায় 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফরিদুল আক্রমণে সাতকাটি ফুটবল একাদশের ডান পাগদে আক্রমণ রাখার চেষ্টায় এখনো মনে নিয়ন্ত্রণ বল একজন খেলোয়াড়কে কাটিং করে প্রহার চেষ্টায় বাড়িয়েছেন আবারও বর্তমানের প্লেমেকার 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় একেবারে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক অন্যপাড়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেশে পাঠিয়েছিলেন স্পোর্টিং ক্লাবের পর একেবারে লক্ষ্য সাতকাটি ফুটবলের সরকার করে শাহিদ রেজান গোলকিপার বানানোর চেষ্টা করেছিলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখাচ্ছি এবারে খেলার প্রথমার্ধের 16 মিনিটের মাথায় নাইম ইসলাম 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকারভাবে কিন্তু গোলকিপার সিরাজুল ইসলাম সিদ্ধকে ফাঁকি দিয়ে বল দলের সাথে জড়ে ফেলেছেন। আবার গোলকিপার শট গোলকি নামে থ্রু দিয়ে বাড়িয়ে উদ্দেশ্য ওয়ানটি 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেশি যেভাবে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি করানোর চেষ্টা করেছিলেন আমরা মর্নিং পাস 9 তাকে মঞ্চে সেখানে আসন গ্রহণ করবার জন্য সবাইয়ের অনুরোধ করছি। আমাদের এবারে সিরাজুল ইসলাম সিদ্ধ গোলকিপার বাড়িয়েছেন ইমরান চমৎকারভাবে বাড়িয়েছেন কাউসার মাথা দিয়ে কিন্তু বাড়িয়েছিলেন ফরিদুলের দেশে দিতে করতে পারেছিলেন ফরিদুল 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি খেলার সঙ্গে দুজন অভিজ্ঞ সরকারি রেফারি রয়েছেন। এই মুহূর্তে যে সমস্ত দর্শক ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ঘটনাকে ফলো করে আজকের খেলার ফলাফল জানিয়ে দিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা ঐতিহ্যবাহী সোহাগপুর শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রথম অর্ধের খেলা চলছে। এবার যদি খেলার ফলাফল সাতকাটি ফুটবল একাদশ 2 এবং উল্লাপাড়া নাজমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 2024 সালে যে দুটি দল অংশগ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যেই জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে 2024 যে দুটি দল অংশগ্রহণ করেছেন নাজমুল স্পোর্টিং ক্লাব উল্লাপাড়া এবং সাতলাটি ফুটবল একাডেমি বেলকুচি। প্রিয় দর্শক ভাই আমার, আপনারা ইতিমধ্যে